নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে বন্ধুরা আলোচনা করব এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে যে 12,000-এরও বেশি শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, সেই বিরাট বিজ্ঞপ্তি নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। আর যেখানে তোমরা মাধ্যমিক ক্যান্ডিডেট থেকে শুরু করে যারা মাধ্যমিক পাশ করেছো সেই রকম ক্যান্ডিডেট, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও, এবং যারা গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন করেছো, সমস্ত প্রার্থীদের জন্য একটা গ্রেট অপরচুনিটি দিয়েছে এইচডিএফসি ব্যাংক, যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট ছাড়াই নিয়োগ করা হবে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে। এবং এখানে তোমাদের খুব ভালো সুযোগ রয়েছে, কারণ কি কোনো রকম ফিজও দিতে হবে না। তোমরা যে অ্যাপ্লিকেশন করবে নিজেরাই নিজেদের মোবাইল ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম ফিস তোমাদের সাবমিট করতে হবে না। তো এইরকম সুযোগ কিন্তু বারবার আসে না, যেখানে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুবই ভালো সুযোগ রয়েছে, এবং এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েও দেবো যে কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সেই অ্যাপ্লাই প্রসেসটিও এই ভিডিওতে দেখানো হবে, তাই সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে যে ইনফরমেশনটি কতটা ইম্পর্টেন্ট রয়েছে। তো সেটা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। আর শুধু তাই নয়, নিজস্ব যে লোকালিটি, নিজের লোকালিটিতেই তোমরা কিন্তু পোস্টিং পাবে, অন্য কোথাও যেতে হবে না। বেতনও খুব ভালো মানের রয়েছে। মিনিমাম তোমাদের দেখো 25,000 থেকে বেতনের স্যালারি, মানে স্যালারি স্ট্রাকচার স্টার্ট হচ্ছে, যেটা তোমাদের 60,000 পর্যন্ত স্যালারি স্ট্রাকচারটা রয়েছে। তো চলো সেই নিয়ে বিস্তারিত দেখে নেব, কিন্তু তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো দেরি করব না, ডাইরেক্ট আলোচনা শুরু করব। তো সবার আগে বলতে চাই যে এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটে আসলে পারে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম ঝামেলা হবে না। তো তার আগে একটু বিস্তারিত গুলো বলে নিই। তো দেখো, এখানে তোমাদের অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইনে, এবং শূন্যপদ রয়েছে 12,500, অর্থাৎ 12,500 শূন্য পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে, এবং প্রচুর রকমের পোস্ট রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়। তো এখানে দেখো রয়েছে কি কি পোস্ট: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার, তারপর তোমাদের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, ক্লার্ক, এগুলো যেমন তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে। কালেকশন অফিসার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার, এগুলো যেমন তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলের এগুলো। কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, ফিনান্স ম্যানেজার, জেনারেল ম্যানেজার, হেল্পার, এগুলো যেমন মাধ্যমিক পাস রয়েছে। ড্রাইভার, পিয়ন, এগুলো যেমন তোমাদের মাধ্যমিক পাস রয়েছে। তারপর তোমাদের হেড অপারেশন, এগুলো হায়ার কোয়ালিফিকেশন। প্রোহিবিটরি অফিসার হায়ার কোয়ালিফিকেশন। রিকভারি অফিসার, এগুলো গ্রাজুয়েশন লেভেলের। রিলেশন ম্যানেজার গ্রাজুয়েশন লেভেলের। এক্সপার্ট নেটওয়ার্ক, এগুলো হায়ার কোয়ালিফিকেশন। তো ক্লার্ক যেটা রয়েছে সেক্ষেত্রে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের লেভেলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তোমাদের এখানে যেই জেনারেল ম্যানেজার রয়েছে সেক্ষেত্রে যেমন তোমরা উচ্চ মাধ্যমিক পাশে যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে। বাকিগুলো যেরকম গ্রাজুয়েট লেভেলে রয়েছে। তো এত ধরনের পোস্ট রয়েছে, এবার তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী তোমরা অ্যাপ্লিকেশন করবে। মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশনও তোমরা করতে পারবে, মানে কেউ চাইলে একাধিক পোস্টের হিসেবে অ্যাপ্লিকেশন করতে পারে। অল ইন্ডিয়া বেসিসে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, ছেলে মেয়ে প্রত্যেকের জন্য এখানে সুযোগ দেওয়া হয়েছে। এবার এক্সপিরিয়েন্সের বিষয় বলি, অনেকেই ভয় পেয়ে যাও যে এক্সপিরিয়েন্স লাগবে, অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো তাদের কথা বলি, এখানে কিন্তু ফ্রেশার্স হোক কিংবা এক্সপিরিয়েন্স থাকা কোনো ক্যান্ডিডেট হোক, প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে। ফ্রেশার্স হলে পারে তোমাদের কোনো রকম মানে 0 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সে অ্যাপ্লিকেশন করতে পারবে, আর এক্সপিরিয়েন্স থাকলেও কোনো রকম সমস্যা হবে না। মানে এক্সপিরিয়েন্স নন এক্সপিরিয়েন্স প্রত্যেকের জন্য এই সুযোগটা দেওয়া হচ্ছে। সিলেকশন প্রসেস হচ্ছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ রিটেন টেস্ট থাকছে না। তো এটা একটা প্লাস পয়েন্ট যে কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউ দেবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করবে, তাহলেই কিন্তু তোমাদের আশা করি কমপ্লিট হবে। এবার অনেকের প্রশ্ন থাকে, দিদি ইন্টারভিউতে কি কোশ্চেন করবে? তো সেই রিলেটেড যদি ভিডিও লাগে অবশ্যই আমাদেরকে জানিও, তাহলে সেই রকম একটা বেস তোমাদের একটা ধারণা তোমাদেরকে দেওয়ার জন্য একটা এক্সট্রা ভিডিও নিয়ে আসা হবে, যেখানে ইন্টারভিউ রিলেটেড কিছু জিজ্ঞাসা বা কিছু তোমাদের সামনে উপস্থাপন করানো হবে, যাতে করে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। অনেকেরই এই সমস্যাটা হয় যে ইন্টারভিউতে কি করবে, কি ধরবে না ধরবে,
সেই নিয়ে একটা ভয় থাকে। আর অবশ্যই তোমরা তোমাদের জেলার নাম আমাদেরকে কমেন্ট করে জানাও, যাতে করে তোমাদের জেলায় থাকা বিভিন্ন ইনফরমেশন গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরতে পারি, তাতে করে তোমরাও কিন্তু নিজেদের এলাকার আশেপাশে থাকা বিভিন্ন ইনফরমেশন গুলো তোমরা কিন্তু পাবে। এবার এজ লিমিটের বিষয় বলি, মিনিমাম এজ লিমিট 18, মানে 18 বছর মিনিমাম না হলে তুমি যেমন অ্যাপ্লিকেশন করতে পারবে না, এবং ম্যাক্সিমাম 45 না হলেও, মানে 45 পার হলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। অর্থাৎ বয়সের সীমাটা 18 থেকে 45-এর মধ্যে রাখা হয়েছে। 18 থেকে 45-এর মধ্যে যাদের বয়স রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর শুরুতেই তোমাদের বলেছিলাম যে যেই হোক না কেন, এই জেনারেল, এসসি, এসটি, ওবিসি কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না। অর্থাৎ যে কোনো ক্যান্ডিডেট সম্পূর্ণ বিনামূল্যে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখো, ক্যান্ডিডেটকে হয় মাধ্যমিক পাস, নইলে উচ্চ মাধ্যমিক, নইলে গ্রাজুয়েশন বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে হতে পারে, কিন্তু সেটা অবশ্যই 1/1/2025 এই তারিখ অনুযায়ী তোমার কমপ্লিটলি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন যেই পোস্টই হোক না কেন, যে কোয়ালিফিকেশনে হোক না কেন, তোমাকে কাউন্ট করতে হবে, মানে সেই অনুযায়ী ধরতে হবে। এজের ক্ষেত্রেও সেম। এবার উচ্চ মাধ্যমিকের বিষয়ে বলে, উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন এটা কিন্তু সায়েন্স, কমার্স, আর্টস যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে কোনো সাবজেক্ট হতে পারে, প্লেন গ্রাজুয়েট হতে পারে, অনার্স হতে পারে। তো যে কোনো ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে অ্যাপ্লিকেশন করার স্কোপ পাবে। তো সরাসরি আমি তোমাদেরকে দেখাবো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি লাগছে, কি কি তোমাদের রেডি রাখতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেগুলো কাজে লাগবে, এবং অ্যাপ্লিকেশন করার সময়ও সেগুলো কাজে লাগবে। অবশ্যই আধার কার্ড অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ ক্যান্ডিডেটদের আধার কার্ড রাখতে হবে সঙ্গে। মাধ্যমিক পাশের সার্টিফিকেট, মার্কশিট তোমাকে দিতে হবে। একটা রেজিস্টার মোবাইল নাম্বার দিতে হবে, যাতে করে ভ্যালিড মোবাইল নাম্বার হয়, যাতে করে তোমাদের সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন সেই নাম্বারে বা মেল আইডিতে ঢোকে। তো অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অবশ্যই তোমাকে অ্যাটাচ করতে হবে। সিগনেচার, কাস্ট সার্টিফিকেট যদি থাকে অসুবিধা নেই, আর যদি না থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তো এই সমস্তটা কিন্তু তোমাকে রেডি রাখতে হবে। এগুলোই আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়ও কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো এবার দেরি না করে অনলাইন অ্যাপ্লিকেশনটা দেখায়, যাতে করে তোমরা নিজেরাই ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে পারো। তো বন্ধুরা, এটা হলো সে অফিসিয়াল ওয়েবসাইট। দেখো এখানে তোমাদের শুরুতেই রয়েছে মিস্টার, মিসেস কি রয়েছে সেই মতো তুমি চুজ করে নেবে তোমার এখানে। তারপর তোমাকে দেখো ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম। এবার অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটে এক্স্যাক্টলি তোমার যে নামের স্পেলিং বা যা নাম রয়েছে সেটাই তুমি দেওয়ার চেষ্টা করবে। জেন্ডার মেল হোক কিংবা ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, তো সেই অনুযায়ী তোমরা এখানে চুজ করে নেবে। মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি হতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবং ডেট অফ বার্থের ক্ষেত্রে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থেই বসাবে। সিডিটা তুমি তোমার মতো করে এখানে তুমি দেবে, এবং তোমার প্রেফার লোকেশন, তুমি কোন লোকেশনে কাজ করতে চাইছো সেই সম্পর্কে ডিটেলস তোমাকে দিতে হবে। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে কি নেই, ফ্রেশার্স হলে ফ্রেশার্স, যদি 0 থেকে 2 ইয়ার্স হয় তাহলে সেই মতো। ফ্রেশার্স যারা রয়েছে তারা অবশ্যই ফ্রেশার্সটা তুমি চুজ করবে। যদি বর্তমানে আর ইউ কারেন্ট এমপ্লয়ি, যদি বর্তমানে তুমি কোনো এমপ্লয়ি হয়ে থাকো তাহলে তুমি ইয়েস অপশনে চুজ করবে, আর না হলে নো। কেরিয়ার ব্যাংক, এখান থেকে তোমাকে চুজ করতে হবে যে 1 ইয়ার বা মানে তোমাদের ব্যাংক, সরি কেরিয়ার ব্রেক, তো তোমরা কতদিন এখানে, সেই মতো তোমার এখানে মানে অপশন রয়েছে যে লেস দ্যান 6 মান্থ বা 6 মান্থ থেকে 1 ইয়ার বা 1 ইয়ার বা তার অ্যাবাভ, এইভাবে হয়তো চুজ করে দিলে। তারপরে ইন্ডাস্ট্রি, সেই মতো তোমাকে চুজ করে নিতে হবে যে কোন ডিপার্টমেন্টে তুমি কাজ করতে চাইছো। তারপরে কারেন্ট কোম্পানি, যদি বর্তমানে এগুলো কোনো কাজের সাথে যুক্ত থাকো তবেই দেবে। এবার হাইয়েস্ট কোয়ালিফিকেশন তুমি কি রয়েছে তোমার, সেই অনুযায়ী তোমাকে কিন্তু চুজ করে নিতে হবে যে ব্যাচেলার ডিগ্রি রয়েছে কি উচ্চ মাধ্যমিক রয়েছে কি আদার্স, তো সেটা তোমাকে চুজ করে নিতে হবে। রোল ইন্টারেস্টেড, কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করতে ইচ্ছো সেই মতো তুমি চুজ করবে। এর আগে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে কিনা এইচডিএফসি ব্যাংকে সেই মতো তুমি দেখে নেবে। তারপরে তুমি এখানে একটা রিজিউম আপলোড করবে, যেখানে সমস্ত রকম ইনফরমেশন, মানে আপলোড সিভি, যেটা ডক বা পিডিএফ ফরম্যাটে 1 MB এর মধ্যে হবে। সিভিতে তোমার সমস্ত ডিটেলস, নাম, ঠিকানা, বয়স, এডুকেশনাল কোয়ালিফিকেশন যাবতীয় যা থাকে সেগুলো তোমাকে দিতে হবে, এবং এখানে এগুলো কিন্তু টিক মার্ক করে দিতে হবে, নইলে কিন্তু সাবমিট বাটনে সাবমিট হবে না।
এবার এগুলো করার পরে তোমাকে এখানে একটা ক্যাপচা দিতে হবে, ক্যাপচাটা অবশ্যই এখানে দেখে লিখে নেবে। করার পর সাবমিট বাটনে ক্লিক করলে তোমার কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার যে সিভিটা তুমি দিচ্ছ, সিভির সঙ্গে কিন্তু কিছু ডকুমেন্টস দিতে হবে তোমাকে। এজ প্রুফ দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অ্যাড্রেস প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এগুলো তোমাকে দিতে হবে। রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, সেই সমস্তটা দিতে হবে। দিয়ে তোমরা এখানে জমা করলে তারপরে তোমাদের কিন্তু কোম্পানি থেকে কল আসবে, তোমাদের কোথায় কবে কখন ইন্টারভিউ দিতে যেতে হবে সেই সমস্ত ইনফরমেশন গুলো দেবে। এবং এই অ্যাপ্লিকেশন প্রসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন এখনো প্রচুর দিন পর্যন্ত কিন্তু চলবে। তো তার মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিটলি করে ফেলতে হবে অ্যাপ্লিকেশন। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।